মহারাজ এই দেখেন আমি চোর ধরেছি। দেখি 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 কোথায়, দেখি এদিকে বের করো, বের করো, টেনে বের করো। মহারাজ এই চোরের মাথা নেই। দেখি 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 এ সর্বনাশ, এই মস্তককে ছেদন করে নিয়ে গেছে। মহারাজ আমার মনে হচ্ছে ওই চোর তো একা আসেনি, ওই তার সঙ্গে আরো দুই একজন এসেছে মনে হয় চোর। ওই তার মাথাটা কেটে নিয়ে গেছে, কেননা আমরা চিনবো বলে, যেন আমরা চিনতে না পারি, সেই জন্যই তার মাথাটা কেটে নিয়ে গেছে। ও ঠিক ঠিক, তাহলে বেশ, আজকে তাহলে তুমি গঙ্গার জলে ভাসিয়ে দাও। চলো। হ্যাঁ ঠিক আছে, তাই চলো, আমি আজ গঙ্গার জলে ভাসিয়ে দেব। আমি অজয় বিশ্রামী। তাই তো আজ অতিথি সেবা দিবেন, কিন্তু অতিথি সেবা দিবেন বলে অতিথি দয় গঙ্গা স্নান করার জন্য এগিয়ে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং নারদ। তার সঙ্গে ভোলা মহেশ্বর স্নান করার জন্য এগিয়ে যাচ্ছেন গঙ্গা। এসো এসো নারদ, এসো দেবশ্রী নারদ, আসুন ভোলা মহেশ্বর। ওই তো ওই গঙ্গার জলে আজ আমরা স্নান করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই তো ভোলা মহেশ্বর এবং দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে স্নান করছেন। এদিকে প্রহরী সনাতনের দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ এই তো গঙ্গার জলে আমি এইখানে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম। হ্যাঁ এই তো এইখানে আমি ভাসিয়ে দিচ্ছি। ওরে বাবা কি গঙ্গা স্রোত, আর আমি ওদিকে যেতে পারবো না। কি আবার হঠাৎ আমার শরীরে এমন করে, একে মরা দেহ। তোমার মস্তকটা আমি ভাসিয়ে দেব যদি, আর তোর মা রে, তোর মা যদি একবার জানতে পারে, যদি দেখতে পাই তোর দুই মস্তক খানা, কেঁদে কেঁদে মরে যাবে। আমিও দেব ভেসে ভেসে। যাও বাবা যাও। একে কোন এই মরা এমন করে ভেসে আসছে? ভোলানাথ, ভোলানাথ, তুমি জানো না যে সনাতন আমাদের অতিথি সেবা দেবে বলে আজ নগরে নগরে ভিক্ষে করতে বেরিয়েছিল, কিন্তু নগরে নগরে অনেকে টাকা পয়সা চাল ডাল পেয়েছিল। যে জমিদার তোমার ভক্ত সেবা দেয়নি, সেই ভক্তই যে তোমার ওই সনাতনের পিঠে ওই রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন। তাই তো একদিন চুরি করতে গিয়েছিল ওই মহারাজের রাজপ্রাসাদে, কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বলে তার বাবা ওই যে মস্তক ছেদন করে নিয়ে গেছে। ওই দেখো, ওই তার মস্তকখানা ওই ভেসে আসছে, তার মস্তকখানা আমি চোরা লাগিয়ে দেই। তাই তো ভগবানের কি লীলা খেলা, মা আজ চোরা লাগিয়ে দিচ্ছেন। মায়েরা করুন হলুধ্বনি, বাবারা করুন হরিধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু, প্রভু গো,
তোমরা আজ এখানে কেন গঙ্গার চলে? সনাতন, তোর মা এবং বাবা আমাদের যে সেবা দেবে, কিন্তু সেজন্যই আমি এই তো আমরা এই স্নান করতে এসেছি। এসো, এবার তোমাকে এক জায়গায় লুকিয়ে রাখবো। হে প্রভু, এই অতিথি দয় আমার তো মস্তক ছেদন করেছে আমার বাবা। আমি তো মরেছিলাম, কিন্তু কেমন করে জীবিত হলাম। সনাতন, তুমি জানবে না, সে অনেক লীলা বাবা। চলো, তোমাকে একটুখানি জায়গায় লুকিয়ে রাখবো, দেখি তোর মা বাবা কিভাবে সেবা দেয়। চলো বাবা, চলো। আচ্ছা, ব্রাহ্মণী একাই কাঁদছে ঘরের মধ্যে। আমার সন্তান এবং আমার স্বামী গেছে রাজপ্রাসাদে চুরি করার জন্য, এখনো কেন আসছে না জানি না। আমার সন্তানের কোনো অমঙ্গল হয়েছে নাকি, আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে নাকি, এখনো কেন আমার স্বামী ফিরে আসে না। সাবিত্রী, সাবিত্রী, স্বামী, সাবিত্রী, স্বামী গো, তুমি চুরি করে কিছু চাঁদা নিয়েছো। সাবিত্রী, এই দেখো, চুরি করে আমি অনেক চাল এনেছি। হ্যাঁ, এই দেখো দেখো, আমি পান সুপারিও এনেছি। অতিথি দয়কে সেবা দিতে হবে। চলো, এবার আমরা রন্ধন করি, অতিথিদের সেবা করাবো। কিন্তু আমার সনাতন কোথায় বলো? হে ভগবান, আমি কি করে বলবো যে তার সন্তানকে আমি বলিদান করেছি? স্বামী গো, বলো না, আমার সন্তান কোথায়? কেউ আমার সন্তানের কোনো আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। স্বামী গো, বলো না, আমার সন্তান কোথায়? সাবিত্রী, তোর সন্তান ধরা পড়েছে। কি বললে? আমার সন্তান ধরা পড়েছে? চলো এবার মহারাজের কাছে আমি গণতনে বিনতি করে আমি আমার সন্তানকে নিয়ে আসবো। সাবিত্রী, তোমার সন্তানকে আর কোনোদিন ফিরে পাবে না। সাবিত্রী, কি বললে? হ্যাঁ সাবিত্রী, তোমার সন্তান ধরা পড়েছে, সেজন্য রাত পোহালে সবাই যখন দেখবে সনাতন আমার সন্তান, সবাই আমাকে বলবে আমি ব্রাহ্মণ হয়ে আমাকে একটি চোরের বাবা বলে অপমান দিবে। সেজন্য কি করেছি ব্রাহ্মণ, আমি নিজের হাতে আমার সন্তানের মাথাটা ছেদন কি হলো আমি সন্তানকে ছেড়ে আমি কেমন করে থাকবো ভগবান? আমার সন্তানকে যে আমি 10 মাস 10 দিন জঠরে ধারণ করে
কুটুরি কালে যাপন করেছি সেই সন্তান এখন নেই। মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মাটির দেহ মাটি হবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। হরে রাম 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 হরে হরে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর করে, রক্তে মাংসে দয়াল তেমন করছে আমারে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রক্তে শুধু ফুকায় ভরা, রক্তে শুধু ফুকায় ভরা, কুরে কুরে হবে তাই। এ দেহ পচা দেহ গৌর কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌর কিসের ভাই। হরে কৃষ্ণ কৃষ্ণ আমি এখন আমার সন্তান কি ছাড়া কেমন করে বেঁচে থাকবো ভগবান। সাবিত্রী, তবে মনে রেখো সাবিত্রী, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ফিরে আসবে না। শত কাঁদলে হাজার হাজার কাঁদলে কখনো কোনোদিন তোমার সন্তানকে ফিরে পাবে না। স্বামী গো, তুমি বলো না, তুমি তো বাবা, সন্তানকে নিজের হাতে তুমি হত্যা করে তুমি থাকতে পারবে, কিন্তু আমি যে মা,
সন্তানকে ছেড়ে আমি কেমন করে থাকবো? সাবিত্রী, দুঃখ করো না। তার চেয়ে অতিথি দয় যে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, চলো আমরা ওই অতিথি দয়কে সেবা দেই। ঠিক আছে, তাই চলো স্বামী। চলো, তুমি ভগবানের উপর বিশ্বাস রেখো। সত্যি যদি ভগবান এই পৃথিবীতে থেকে থাকে, আর সত্যি যদি আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি, আর সত্যি যদি ভগবানের উপর ভক্তি আমাদের থাকতে পারে, একটি সন্তান চলে গেছে, হাজার হাজার সন্তানের মুখ দেখতে পাবো। চলো এবার আমরা অতিথি দয়কে সেবা দিব। চলো, তাই চলো। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ, দেবশ্রী নারদ, ভোলা মহেশ্বর আজ কিভাবে এগিয়ে আসছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই তো সনাতন এবং তার স্ত্রী সহ অতিথি দয়েরকে সেবা দিবে বলে আজ কিভাবে সেবার দ্রব্য আজ কিভাবে নিয়ে আসছে। অতিথি দয়, আজ আমাদের বিলম্ব হয়েছে সেবা দেওয়ার জন্য, তার জন্য অপরাধ ক্ষমা করে দেবেন। একে শান্ত, তুমি তো নিজের মুখে বলেছে, তুমি বলেছ তোমার সন্তান এই সেবা দেবে, কিন্তু তোমার সন্তান কোথায়? বল, তোমার সন্তান কোথায়? আমার সন্তান নেই, আমার সন্তান নেই, আমার সন্তান নেই। এই তুমি কি বলছো? তোমার সন্তান নেই? তাহলে তোমার সন্তানকে ছাড়া আমরা সেবা নেব না, আমরা চলে যাব, আমরা চলে যাব। না, না, তোমরা চলে যেও না। তোমরা চলে গেলে আমাদের অপরাধ হবে। তোমরা আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে তোমার সন্তান কোথায়? আমার সন্তানের আমি নিজের হাতে তার গলাটা কেটে টুকরো করে দিয়েছি। আমার সন্তান নেই। আহ! তোমার সন্তান নেই, তাহলে তুমি অস্পৃশ্য। তুমি নিজের সন্তানকে হত্যা করেছ। তোমার মতো অপরাধী এই জগতে কেউ নেই। আমরা তোমার হাতে সাউকান্য ভোজন করবো না, আমরা এক্ষুনি চলে যাব। না, না, আপনারা চলে যাবেন না, আপনারা চলে যাবেন না। ক্ষমা করে দিবেন। বেশ, তোমার সন্তানকে ছাড়া আমরা সেবা নিতে যখন পারবো না, তোমার সন্তানকে এক্ষুনি ডাকছি। কোথায় কোথায় আমার সন্তান? তোমার সন্তানকে এক্ষুনি পাবে ফিরে। শোনো তো, বাবা, মা, মা, বাবা শোনা তো। হরে কৃষ্ণ ওরে বাবা শোনা রে, আয় বাবা। হে ভগবান, এ কি তোমার আজব লীলা ঠাকুর? সত্য, তোমার সন্তানকে ফিরে পেয়েছ। এবার তোমরা তিনজন মিলে এবার আমাদের সেবা দাও। তাই তো আজ তো এই দিন দরিদ্র কাঙ্গাল অতিথি দয়কে কিভাবে সেবা করছেন। তাই তো মায়েরা করেন উলধ্বনি, বাবারা করেন হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এর পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন। আমরা আমাদের লীলা এখনই সমাপ্ত করছি। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে।
তাই তো হরে রাম অতিথি দয়ের কিভাবে সেবা দিচ্ছি, কিন্তু তাদের সেবায় সন্তুষ্ট হয়ে এই অতিথি নয়, রাম আমরা যেন এই সেবা দেওয়ার বিলম্ব হয়েছে বলে